বাংলাদেশের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা হঠাৎ করেই আলোচনায় উঠে আসে, সমর্থনও পায়, আবার ভয়ও তৈরি করে। আজকের গল্প ঠিক তেমনই এক রহস্যময় চরিত্রকে নিয়ে, যার নাম শুনলে একসময় উত্তরবঙ্গের মানুষ আতঙ্কে কেঁপে উঠত। ভালো মানুষের মুখোশের আড়ালে ছিল ভয়ঙ্করতা। তিনি সবার পরিচিত বাংলা ভাই, কিন্তু এই নামের আড়ালে লুকিয়ে ছিল আরো অনেক অজানা ঘটনা, যা সাধারণ মানুষ জানতেই পারে না। আজ আমরা জানব সেই অন্ধকার অধ্যায়ের অজানা সত্য, অদেখা কৌশল এবং লুকিয়ে থাকা ইতিহাস। ছদ্মনামের রহস্য। অনেকেই ভাবেন বাংলা ভাই নামটি তার নিজের তৈরি, কিন্তু সত্য ভিন্ন ছিল। 2004 সালের দিকে উত্তরবঙ্গের কিছু গ্রামে যখন সে অপরাধ দমন করার নামে অভিযান চালায়, কিছু সাধারণ মানুষ তাকে বলতো, বাংলার ছেলে, আমাদের ভাই, বাংলা ভাই। মিডিয়া প্রথমে ভেবেছিল এটি একটি সংগঠিত জঙ্গি ছদ্মনাম, কিন্তু আসলে এটি ছিল সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া নাম। এই নামের জনপ্রিয়তার কারণ ছিল বাংলা ভাই নিজেকে সরকারের বিকল্প, এক ধরনের লোকাল হিরো হিসেবে তুলে ধরতে চেয়েছিল। আর ঠিক এই কারণেই নামের আড়ালে সে নিজের আসল পরিচয় গোপন রাখতে পেরেছিল। অনেক দিন ধরে গ্রামে প্রভাব বিস্তারের শুরু। বাংলা ভাই প্রথমে কোনো জঙ্গি বা সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল না, বরং সে চেষ্টা করেছিল নিজেকে গ্রাম রক্ষক হিসেবে দেখাতে। যেসব গ্রামে চুরি, দাঙ্গা বা রাজনৈতিক সংঘর্ষ বেশি হতো, সেখানে সে নিজেকে দাঁড় করাত অপরাধ দমন বাহিনী রণনেতা হিসেবে। প্রথম দিকে কিছু মানুষ তাকে সমর্থন করত, কারণ তারা ভেবেছিল সে অপরাধ কমাবে। সে গ্রামের বড়দের ডেকে বলতো, আপনারা চিন্তা করবেন না, আমি আছি। এভাবেই সে মানুষের মাঝে বিশ্বাসের ছদ্মবেশ তৈরি করেছিল। কিন্তু ধীরে ধীরে সেই বিশ্বাস ভয় এবং কর্তৃত্বে পরিণত হয়। বাংলা ভাই জানত, কোনো এলাকায় টিকে থাকতে হলে স্থানীয় নেতাদের হাত নিজের দিকে আনতেই হবে। তাই সে রাতের অন্ধকারে গ্রাম্য নেতাদের আলাদা করে ডাকত। সে বলতো, এলাকায় বড় বিপদ আসছে, আপনাদের রক্ষা করতে হলে আমার নির্দেশ মানতেই হবে। এভাবে ভয় দেখিয়ে ধীরে ধীরে সে নিয়ন্ত্রণ করে ফেলে স্থানীয় রাজনীতি, বড়লোক ব্যবসায়ী, এমনকি স্কুল মাদ্রাসার পরিবেশনাও। শুরুতে যেসব লোক তাকে সমর্থন করত, পরে তাদের অনেকেই বুঝতে পারে এটি কোনো গ্রাম রক্ষার অভিযান নয়, বরং ক্ষমতা দখলের খেলা, অপারেশনের অদ্ভুত কৌশল। বাংলা ভাইয়ের প্রতিটি অপারেশনের সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল সে কখনো ক্যামেরার সামনে দাঁড়াতে চাইত না। সে বিশ্বাস করত ক্যামেরা তার মুখ দেখলে মিশন প্রকাশ হয়ে যাবে। যখনই সাংবাদিকরা কোনো জায়গায় যেত, তার লোকজন তড়িঘড়ি করে তাকে লুকিয়ে ফেলত। অনেকেই বলতো, বাংলা ভাই নাকি মিডিয়া ভয় পায়। আসলে সে ভয় পেত না, সে ছিল হিসেবেই। কারণ ক্যামেরায় মুখ ধরা পড়লে পরিচয় গোপন রাখা কঠিন হয়ে যেত। তার দলের সদস্যরা স্থানীয়দের কাজ ভাগ করে দিত, কে পাহারা দেবে, কে খোঁজ নেবে, কে খাবার দেবে, সবকিছু তার নির্দেশ অনুযায়ী চলত। এই অদ্ভুত পরিকল্পনা তার দলকে কিছু সময় টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। নিজস্ব বিচার ব্যবস্থা তৈরির চেষ্টা। 2004 সালের শেষ দিকে বাংলা ভাই চেষ্টা করে নিজস্ব লোকাল আদালত তৈরি করতে। সে বলতো, গ্রামের সমস্যা গ্রামের মাঝেই শেষ হবে। মানুষের ছোটখাটো ঝগড়া, পারিবারিক বিবাদ, এমনকি বিদ্যালয়ের সমস্যা, সব কিছুতেই সে হস্তক্ষেপ শুরু করে দেয়। সে বিচার দিত দ্রুত, কিন্তু সেই বিচার ছিল আইনগত নয়, ভয়ভিত্তিক। অনেকেই তার বিরুদ্ধে কথা বলতে চাইত, কিন্তু ভয়ে কেউ মুখ খুলত না। গ্রামের কিছু মানুষ বলতো, ওর কথা না মানলে আছে বিপদ। এভাবেই সে নিজের ক্ষমতা একটি আলাদা আদালতের মতো গড়ে তুলেছিল। একটি গোপন আশ্রয়কেন্দ্র, খুব কম লোকের জানা। ধরা পড়ার আগের 1 মাস বাংলা ভাই ছিল একটি পরিত্যক্ত টিনের স্কুল ঘরে। এটি রাজশাহীর সীমান্ত ঘেঁষায় একটি এলাকা, খুবই নিরিবিলি। দিনে সে ঘুমাত, রাতে চলাচল করত। চারপাশে পাহারা দিত তার লোকজন। সেখানকার কিছু কৃষক রাতে খাবার দিত, কিন্তু তারা জানত না এত বড় অভিযানের পলাতক ব্যক্তি তাদের সামনে আছে। এটাই ছিল তার শেষ নিরাপদ আস্তানা। গ্রেফতারের আগের রাতে বাংলা ভাই নিজের চেহারা বদলানোর পরিকল্পনা করে। গোঁফ কেটে ফেলে, চুল ছোট করে, অন্য নাম ব্যবহারের প্রস্তুতিও নেয়। কিন্তু সেনা, র্যাব ও পুলিশের যৌথ ঘেরাও তার সব পরিকল্পনা শেষ করে দেয়। ভোর হওয়ার আগেই তার লুকিয়ে থাকা জায়গা ঘিরে ফেলা হয় এবং শুরু হয় অপারেশনের শেষ অধ্যায়।
বাংলা ভাই শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে পারল না। যারা ক্ষমতার অপব্যবহার করে, ভয় ও আতঙ্ক সৃষ্টি করে, তাদের শেষ কখনো ভালো হয় না। বাংলা ভাইয়ের গল্প সেই সত্যের সবচেয়ে বড় উদাহরণ। এই ভিডিওর উদ্দেশ্য কোনো ব্যক্তিকে হেয় করা নয়, বরং ইতিহাসের ভুলগুলো মনে রাখা, যাতে ভবিষ্যতে এমন অন্ধকার অধ্যায় ফিরে না আসে।